হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা সবাই চলে এসেছি আজকে লক্ষ্মী কিচেনে। আজকে বানানো হবে কাবলি ছোলার ঘুগনি। তো কাবলি ছোলা বানানোর জন্য আমি প্রথমে কাবলি ছোলাগুলো রাতে ভিজিয়ে দিয়েছি। এটা প্রায় 4-5 ঘন্টা ভিজলে ভালো ফুলে ফুলে ওঠে, সেই জন্য আমি এগুলোকে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসারে আমি একটা সিটি মেরে নেব। তো চলো সবগুলো আমি প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখে নাও বন্ধুরা। এর মধ্যে 1 কাপ পানিও দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা বন্ধ করে আমি প্রেসারে একটা সিটি মেরে নিলাম। একটু হাত দিয়ে চেপে দেখবো এটাকে নরম হয়েছে কি না। বাহ, দারুণ গলে গেছে। তাহলে চলো এখন মশলাটা কষা যাক। এখানে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, এ দুটোকে আমি লাল করে নেব। প্রথমে আলুটা ভেজে নিলে দারুণ টেস্টি হয়। আলুটা পুরো একদম লাল লাল করে ভেজে নিতে হবে, আর একটু নুনের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। কি বন্ধুরা, আমার চ্যানেলে এসে সবাই খুশি তো? সবাই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না। এবার আমি এখানে পেঁয়াজগুলোকে বেটে নেব। এখানে আলুটা লাল হচ্ছে। আলুগুলো লাল হয়ে গিয়েছে, আমি একে একে সব কটাকে তুলে নিলাম। এখানে আমার পেঁয়াজের পেস্টটাও হয়ে গিয়েছে। এবার লাল করা তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে দেব। দিয়ে প্রথমে একটু নেড়ে ছেড়ে এটাও বাদামি বাদামি করে নিতে হবে পেঁয়াজটাকে। তো চলো পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা এর মধ্যে একটা কুচি করে দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে পেস্ট করে নিয়ে চলে আসবো। পেস্ট করে নিয়ে চলে আসলাম। বাদামি বাদামি হয়ে যাওয়া পেঁয়াজটার মধ্যে টমেটোটা আমি এর মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে প্রথমে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়তে থাকবো যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেবো এর মধ্যে হলুদের গুঁড়ো, 1 চামচের একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিল গুঁড়ো লঙ্কা 1 চামচের একটু কম। এটাকে ভালো করে নাড়বো। মশলাগুলোকে ভালো করে কষে নিতে হবে। এবার দিয়ে দেবো টমেটোর পেস্টটা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা আছে, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো মশলাটাকে ভালো করে। এবার দিয়ে দিলাম একটুখানি নুন স্বাদ মতো, জিরা মরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম। দিয়ে ফের ভালো করে নাড়তে থাকবো। ধুয়ে একটু জল দিলাম। ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। নিয়ে এর মধ্যে এবার যে সেদ্ধ করা ছোলাটা, কাবলি ছোলাটা আমি রেখেছি, ওর মধ্যে ঢেলে দিতে হবে। তো এর মধ্যে সবটা আমি ঢেলে দিলাম। দিয়ে ফের নাড়তে থাকবো। ভালো করে নেড়ে নেড়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো আর আস্তে করে দেবো গ্যাসটা। তো এটা আস্তে আস্তে এভাবে হতে থাকবে। হয়ে মশলাটা আলুটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ফের ভালো করে নাড়তে থাকবো। ভালো করে নেড়ে নেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে দেখবো এটা রেডি হলো কি না।
ওয়াও, দারুণ একটা স্মেল দিচ্ছে। এর মধ্যে আমি এবার ধনেপাতা কুচি করে দেবো। ধনেপাতাগুলো কুচি করে ছেড়ে দিলাম, দিয়ে এবার আমার প্রায় শেষ হয়ে এসছে রান্নাটা। তো বন্ধুরা এইভাবে সবাই বানাবে, আর আমার চ্যানেলে আসবে সবাই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো, কিন্তু আমি এখানে আমার ভিডিও শেষ করব। সবাইকে ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আসার জন্য। আর আমার রান্নাটা কেমন হলো কমেন্টে অবশ্যই লিখবেন। কাবলি ছোলা সবাই সাধারণত বাড়িতে বানায় না খুব একটা, বেশিরভাগ রোজা টোজার সময় বানায়। আর লুচির সঙ্গে খেতে এটা দারুণ লাগে। এর মধ্যে অনেক পনির দিয়েও বানানো যায়, তো আমি এটা প্লেন বানিয়েছি আজকে। বুনা দিয়েও বানানো যায়, এটা প্লেন বানিয়ে দেখালাম। তাহলে বন্ধুরা আসছি, টাটা বাই বাই। ও সরি, আর একটা বলতে ভুলে গেছি, চাট মশলাটা সবার লাস্টে দিয়ে দিতে হবে। আমি এখানে চাট মশলা কিনে রেখেছিলাম, সেটা সবার লাস্টে দিলাম। টাটা বাই বাই।